আজ পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্ব পালন করছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চারদিকে উৎসবের আমেজ, নতুন জামা, সুস্বাদু খাবার আর পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি। অনেকে দূরের শহর থেকে ফিরছেন গ্রামের বাড়িতে। নারীর টানে ফিরে এসেছেন বাবা মা, স্ত্রী, সন্তানের কাছে। নতুন পোশাক পরে পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করছেন ঈদ আনন্দ। কিন্তু এই আনন্দের বাইরে রয়ে গেছে আরেকটি বাস্তবতা। সমাজের একটি অবহেলিত শ্রেণী, পথশিশুরা, যাদের নেই পরিবার, নেই নতুন জামা। পবিত্র এই উৎসবেও তাদের জীবনে নেই তেমন কোনো আনন্দের ছোঁয়া। দুমুঠো খাবার মিলবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে ফুটপাত, বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা ব্যস্ত মোড়েই কাটছে তাদের ঈদের দিন। যেখানে অন্য শিশুদের কাছে ঈদ মানেই নতুন জামা, মিষ্টি খাবার আর ঘুরে বেড়ানোর আনন্দ, সেখানে পথশিশুদের কাছে ঈদ যেন আর 10টা দিনের মতোই সাধারণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমাজের অনেক মানুষ যখন ব্যস্ত থাকে ঈদ বানানে রশ্মি হবে না দীর্ঘই হবে সেই আলোচনা নিয়ে, তখন পথশিশুরা ভাবছে খালি পেটে আর কবেলা কাটাতে হবে। তাদের কাছে ঈদ যেন এক বিলাসিতা ছাড়া আর কিছুই না। ঈদগাহ থেকে নতুন জামা পরা শিশুরা যখন ঈদের নামাজ পড়ে ফিরছে, ঠিক তখন তাদের দূর থেকে দেখছে এই পথশিশুরা। পরিবারের বড়রা যখন অন্য শিশুদের ঈদের সালামি দিচ্ছে, তখন পথশিশুরা হাত পেতে দাঁড়িয়ে থাকে মসজিদের পাশে কিংবা রাস্তায়। পথশিশুদের কাছে এক বাটি সেমাই কিংবা একটু ভালো খাবার পাওয়াই যেন আজকের দিনের সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই ভুলে থাকে ঈদের জামা না পাওয়ার কষ্ট। বিশ্লেষকরা বলছেন সমাজের প্রতিটি শিশুই দেশের ভবিষ্যৎ। তাই পথশিশুদের জন্য প্রয়োজন নিরাপদ আশ্রয়, শিক্ষা, মৌলিক অধিকার নিশ্চিত করা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সাথে ছিলাম আমি শম্পা আক্তার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।